আল্লাহ বলেন, শোনো শোনো, তোমরা মৃত্যু থেকে বাঁচতে চলে যাও আমেরিকা, বাঁচতে চলে যাও থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, চলে যায় গুজরাট, চলে যায় ইন্ডিয়া, আছে না নাই? ক্যান্সার হলে ইন্ডিয়া দৌড়ে এমন ডাকাইতে আছে না নাই? বাঁচার জন্য আল্লাহ বলে, শোনো, আইনামা তাকুনু, পড়েন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কার কথা? কার কথা? আল্লাহ বলে, মৃত্যুর চোখ থেকে কেউ পালাতে পারে নাই। তোর বাবা পারে নাই, নানা পারে নাই, দাদা পারে নাই, তুইও পারতি না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন, যখন মানুষগুলো মারে, মানুষগুলোকে যখন কবরে শায়িত করে, শায়িত করার সঙ্গে সঙ্গে তাকে 5টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? আরো জোরে কন, একটু চিৎকার দিয়ে বলে। 5টা করে। আমরা বললাম, ইয়া আল্লাহ, কি প্রশ্ন? বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে তাকে 5টা প্রশ্ন করা হয়। প্রথম নাম্বার প্রশ্ন করা হয়, মুসিলাত লাহু গুরুবিয়াশ শামস, সূর্যটাকে পশ্চিম দিকে ডুবু ডুবু অবস্থা করে তোলে। কি করে? সূর্যটাকে পশ্চিম দিকে ডুবু ডুবু অবস্থা করে তোলে। আপনাদের মনোযোগ আছে? সবাই শুনতেছেন তো? যদি খারাপ লাগে বলবেন যে হুজুর ভালো লাগে না, সাইরা দমু। রাজি আছেন তো? কেউ না? তাহলে আলোচনা শুনবেন। আল্লাহু আকবার গান কাবীরা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, পড়ে আমিন। যখন ওই মনুষ্য, যখন মুদ্রাটাকে, লাশটাকে কবরে শোয়ায়, তাকে 5টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? আমরা জানি কবরে প্রশ্ন করে 3টা। সারা জীবন আমি এটা পড়েছি, কবরে প্রশ্ন 3টা। কিন্তু যখন এই হাদিসটা দেখলাম, তখন আমার পুরাই মাইন্ড, পুরাই নিজের বিবেক চেঞ্জ হয়ে গেল। কিরে, কি কয়? হাদিসটা হলো বুখারীর বর্ণনা, সহিহ মুসলিম এসেছে, মুত্তাফাক আলাইহি। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, মুসিলাত লাহু গুরুবিয়াশ শামস, সূর্যটাকে পশ্চিম দিকে ডুবু ডুবু অবস্থা করে তুলবেন। ওই মুর্দার ব্যক্তিটার হৃদয়ের ভিতরে রুহুটা পুকে দিবেন। সে বসবে, বসার পরে ফেরেশতারা তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সে সালাম পাওয়ার পরে বলবে, কে তুমি? ওই ফেরেশতা বলবে, ভাই, আমি আপনার সাথে কথা বলতে চাই, কিছু কথা বলবো, আমার সাথে কথা বলবেন কিনা? সেই মুর্দারটা বলবে, তোমার সাথে এখন কথা বলার সময় নাই। ওই যে দেখছো পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, আমার আসরের সময় চলে যায়, আগে আমি আসর পড়ব। আল্লাহু আকবার। আমি আসর পড়ব আগে আমার নামাজ। এমন লোক আছে না নাই? কিন্তু আমাদের জীবনের নামাজের সঙ্গে সম্পর্ক নাই, দাড়ি টুপির সঙ্গে সম্পর্ক নাই। আমাদের এমন ব্যক্তির সাথে সম্পর্ক যারা মসজিদে তালা লাগিয়ে দেয়, মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়, মসজিদে হক কথা বলতে দেয় না, সুদের বিরুদ্ধে খতিব যখন কথা বলে খতিবের চাকরি খেয়ে ফেলে। আমরা এমন লোকের সঙ্গে হাঁটি যে লোক কোনোদিন আল্লাহর পক্ষে কথা বলে না। এমন ডাকাত আছে না নাই? আছে না নাই? আল্লাহ ওই দিন প্রথম নাম্বার তাকে প্রশ্ন করবে নামাজের। সে বলবে, পরে কথা বলবো, এখন আমি নামাজ পড়বো, আমার নামাজের সময় হয়ে গিয়েছে। এই কথা বলার দেরি ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহর গোলাম, এটা কবরের জিন্দিগি, বরজখের জিন্দিগি। আল্লাহ বলেন, ওয়াবিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আমি তাদেরকে কবরের জিন্দিগিতে অনেকগুলো প্রশ্নই করব। তার মাধ্যমে প্রথম নাম্বার প্রশ্ন হলো, তুমি নামাজ পড়েছো কিনা? নামাজ পড়েছো কিনা? যদি নামাজি হয়, আব্দুর রহমান আব্দুল্লাহ নামাজি যদি হয়, তাকে বলবে কথা বলবো, সে বলবে কথা নাই, আগে নামাজ। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম, এটা বরজখের জিন্দিগি, এটা দুনিয়ার জিন্দিগি নয়, এখানে নামাজ লাগে না। যাও যাও যাও, প্রথম প্রশ্ন তুমি পাস করেছো রে বাটা। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোর রব কে? আরো জোরে কর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ কন। সে যখন বলবে, মান রব্বুকা, তোর রব কে? সে বলবে, আমার এমন রব, আমার রবের বিধান মানতে গিয়ে আমি ফাঁসির কাস্টে জ্বলেছি, ঠিক কি না? আমার এমন রব, সেই রবের কথা বলতে গিয়ে মসজিদের চাকরি আমি হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আমার এমন রব, সেই রবের কথা বলতে গিয়ে আমাকে মৌলবাদী রাজাকার বলে গালি দিয়েছে, ঠিক কিনা? আমার এমন রব, যে রবের কথা বলতে গিয়ে আমাকে জামাত শিবির বলে গালি দিয়েছে, ঠিক কিনা? আমার এমন রব, আমি আমার রবের
তাকবীর মিছিলে দিয়েছি, রাজনৈতিক মাঠে দিয়েছি, মসজিদে দিয়েছি, ওয়াজের ময়দানে দিয়েছি। তিনি আমার রব, রাব্বি আল্লাহ। আমার রব সাধারণ রব নয়, আমার রবের ক্ষমতা সম্পর্কে তুমি জানো নাকি? সে তখন বলবেন, ফেরেশতা বলবেন, তোমার রবের কি ক্ষমতা আছে? ওই মুর্দার বলবেন, আমার রব পৃথিবীর সব কিছু জানে, গায়েবের সম্পর্কে জানে কে? আরো জোরে কর। আমরা বললাম আল্লাহ দলিল কি? দলিল কি? সে আল্লাহ বলেন, যারা পারেন পড়েন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন হৃদয়ের ভিতরে কি হয় জানে কে? আরো জোরে কোন জানে কে? আবার আল্লাহ বলেন তোমরা কিছু জানো না, আমি আল্লাহ জানি। আওয়ালা ইয়ালামুনা আল্লাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলেন তোমরা জানো না, আমি আল্লাহ জানি। সামনে কি হয়, পিছনে কি হয়, সব জানেন কে? আর জোরে কোন? সে আল্লাহ এখনো আছে না নাই? তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, মান রব্বুকা, তোর রব কে? সে বললেন আমার রব আল্লাহ। তাহলে পাঁচটা প্রশ্নের মাঝে দুইটা প্রশ্ন চলে গেছে। কয়টা গেছে? আরো জোরে কন। আরো আছে কয়টা? বলবো তো? বলবো তো? আপনারা শুনতে রাজি আছে? তবে এত অল্প লোক বলেন কেন? 2 নাম্বার প্রশ্ন গেছে গা। এবার 3 নাম্বার প্রশ্ন করবেন ফেরেশতারা। ফেরেশতারা বলবেন, ওমান হাদার রাজুল ফি বয়সিকুম, লোকটাকে চিনো নাকি? এই যে লোকটাকে চিনো নাকি? বিশ্বনবীকে সামনে রাখবেন। আমরা বলবো, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা। সুবহানাল্লাহ কোন। আমার নবীকে সামনে আনবে, আইনে বলবেন, এই লোকটাকে চিনো নাকি? সে বলবে, হ্যাঁ লোকটাকে আমি চিনি, এটা হলো আমার নবী, বিশ্ব নবী, আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা আমার নেতা, এটা আমার নবী নয়, এটা আমার নেতা। এই নেতার চরিত্র অনুযায়ী আমি রাজনীতি করেছি, ঠিক না? এই নেতার বিধান অনুযায়ী এই নেতা যা কিছু এনেছে সব আমি মেনেছি। আমরা বললাম আল্লাহ আমরা আমার নবীকে কতটুক পর্যন্ত মানব? সে আল্লাহ নিজেই বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কে বললেন? কে বললেন? আল্লাহ বলেন আমার নবী যা এনেছে সব ধরো, আমার নবী যা ছেড়েছে সব ছাড়ো। আমার নবী রাজনীতি যেভাবে করেছে আমি সেভাবে রাজনীতি করেছি। আমি নামাজের ভিতরে আমার নবীকে নেতা মেনেছি। কি মেনেছি? নামাজের ভিতরে আমরা বলি না আমার নবীর নেতা, এই কথা বলি? বলি তো না? না, নো নো নো, বলি না। আমরা বলি তাশাহুদের ভিতরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলি কি বলি না? সাইয়্যিদ শব্দের অর্থ কি? নেতা। সাইয়্যিদ শব্দের অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ নবী মুহাম্মদ আমার নেতা। নামাজের ভিতরে বলি কি বলি না? আরে চিৎকার দিয়ে বলেন। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজের ভিতরে আমরা তাশাহুদ পড়ি কি পড়ি না? আপনারা পড়েন তো, আমি পড়ি তো, সরকার পড়ে তো, মেম্বার পড়ে তো, চেয়ারম্যান পড়ে তো। তারা নবীকে নেতা মানে, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যায় বিশ্ব নবীকে নেতা মানে না। নেতা মানে এমন লোককে, যে লোকের নামাজ নাই, যে লোকের দাড়ি নাই, যে লোকের টুপি নাই, যে লোকের পর্দা নাই, যে লোকের হালাল নাই, যে লোকের ভালো ব্যবহার নাই, এমন লোককে নেতা মানে, এমন লোককে আইডল মানে। এমন ডাকাত আছে না নাই? তারা মসজিদে বলল নবী মুহাম্মদ আমার নেতা, মসজিদ থেকে বের হয়ে নবী মুহাম্মদকে নেতা মানে না। নেতা মানে বাম রাম অন্য ডাকাতদেরকে। এমন ডাকাত আছে না নাই? তখন বিশ্বনবীকে সামনে নিবে, এই লোকটাকে চিনো নাকি? তারা ইমানদার বলবে এটা আমার নেতা, আর বেঈমান বলে আমি চিনি না, আমি কি করি না, চিনি না, আমি তাকে দেখি নাই কোনোদিন। আর ইমানদার বলবেন এটা আমার নেতা, এটাকে আমি চিনি, এই নবীর রাজনীতি করেছি, এই নবীর আদর্শ অনুযায়ী চলেছি। আবার আল্লাহ নিজেই বললেন আমার নবীকে যারা ভালোবাসে সে আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ কর। আমরা বললাম আল্লাহ আপনাকে পেতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন আমাকে পেতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ কর। আমরা বললাম আল্লাহ সেই দলিলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, পড়েন, কুল ইন কুনতুম, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ কন। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, তবে তা নামে পাবে কি তুমি, তবে তা নামে পাবে কি তুমি দরিয়াতে আপনি মেশে। হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ কন। আমার নবীকে আমাকে পেতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। কে বললেন? কে বললেন? সেই নবীকে ভালোবেসেছি ও আল্লাহ, তাই তো আপনাকে পেয়ে গেলাম। আর যারা নবীকে আদর্শ মানে নাই এদেরকে সামনে দাঁড় করা হবে, তখন তাদেরকে ডাকবে তোর নেতারা ডাকমা। ইয়াউমা নাদউ, পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কার কথা? কার কথা? কথাটা কে বললেন? নাকি আমার কথা? আল্লাহ বললেন তোমার নেতা সবার সহকারে তোমাকে ডাকা হবে। ওই নেতা সামনে আয়। তুই নেতা দাঁড়িয়ে নাই, তুই কেমন করে নেতা হস? নেতা তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নেতার প্রতি উপর আর কোন নেতা হতে পারে? আর সবগুলো চোর, ডাকাত, হাইজাকার, জেলাকারী, বদমাশ, কথা বলতে হবে ঠিক কিনা? এমন নেতাদেরকে আমরা সংসদে চাই না, চাই না, কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত উঠান। আল্লাহ কবুল করে পড়ে আমিন। এই লোক তো ধরেছে, আপনারা ধরতে পারেন নাই। তাকবীর হলো হযরত ওমরের তাকবীর। আরে মিয়া, আমরা হলাম মুজাহিদ, আমরা আল্লাহর উত্তরসূরি, বিশ্বনবীর উত্তরসূরি, আমরা বিশ্বনবীর উত্তরসূরি, আমরা আল্লাহর মুজাহিদ। তাকবীর তো আপনারা দিবেন, আপনারা ওয়াজের মঞ্চে তাকবীর দিবেন, রাজনৈতিক ময়দানে তাকবীর দিবেন, মসজিদে তাকবীর দিবেন, সংসদে তাকবীর দিবেন। আল্লাহু আকবার তাকবীর আকাশে বাতাসে নদ নদীতে দেখতে চাই কারা কারা রাজি আছে। আবার দুই হাত তুলে আল্লাহ দেখান। কেউ নাই তাকবীর দেওয়ার মতন। হাত নামান, টেস্ট করছি। এদের ভিতরে ইমান আছে কত? টেস্ট করছি, টেস্টে ফেল। আমরা এমন লোকদেরকে সংসদে চাই না, কথা বলেন ঠিক কিনা? যারা যাদের নামাজ নাই এমন নেতা আমরা চাই। ওই নেতাকে ডাক দেওয়া হবে, সামনে আসবে। আল্লাহ বলবেন তুই নেতা সকাল সামনে আয়। কাকে দুনিয়াতে নেতা মেনেছিস? নেতাকে ডাকার পরে নেতাও সামনে আসবে, কর্মীও সামনে আসবে। তখন কর্মীকে বলবে পড় তোর কিতাব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন আয়াত আছে না নাই? আছে না নাই? কোরআন পড়েন তো। সে কোরআন আল্লাহ বললেন নেতাকে ডাক দিবেন, কর্মীকে ডাক দিবেন, কর্মীকে বলবেন পড় তোর আমলনামা। সে আমলনামা পড়বে, আমলনামা পড়ে দেখবেন জেনার গুনাহ, সুদের গুনাহ, মদের গুনাহ, হারামের গুনাহ। সে বলবে আল্লাহ এগুলা তো আমি কিছুই করি নাই। এই যে অন্যদিন ওই যে গহীন রজনীতে একটা জিনার গুনাহ দেখতে পাচ্ছি, এই জিনা তো আমি করি নাই। আল্লাহ বলবেন তুই করস না কিন্তু তোর নেতা করেছে। সে বলবে আল্লাহ আমার নেতা করেছে, এটা কেমন করে? নেতার আমলনামা নেতার কাছে, আমার আমলনামা আমার কাছে, আমি কেন তার জন্য জাহান্নামে যাব? সে আল্লাহ বললেন তুই কি কোরআন পড়স নাই? কোরআনের ভিতরে বলেছি মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। এই কোরআন কি তুই পড়স নাই? আমরা বললাম হ্যাঁ আল্লাহ পড়েছি। কর্মী বলবে জি পড়েছি, অথবা পড়ি নাই। ইমানদার হলে বলবে জি পড়েছি, পড়ার কারণে আমি নেতা মেনেছি আমার নবীকে। আর যারা বদকার সে বলবে আল্লাহ পড়ি নাই। আমি বললাম তুমি যার জন্য সুপারিশ করবা, শাফাআত মানে ভোট। শাফাআত মানে কি? সবাই বলতে হবে কি? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন শাফাআত মানে ভোট। শাফাআত মানে কি? তাফসীরে ফি জিলালিল কোরআন লেখক প্রণেতা বলেন শাফাআত মানে ভোট। 11 জন ইমাম একটা কথা বলেছেন শাফাআত মানে ভোট। শাফাআত মানে কি? মাইয়াশফা শাফাআতান, তুই ভোট দিয়ে মেম্বার বানাইছিস, ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছিস। আল্লাহর কসম সব কিছু কোরআনে এসেছে, কোরআন থেকে বলতেছি, রাজনীতি করতে আসি নাই।
এটা কি রাজনীতির মঞ্চ? আমি হলাম আলোর দিশারি। আল্লাহ মা বাবা মাদ্রাসায় পড়াইছেন, কোরআন অর্জন করেছি, কোরআন শিখেছি। এই কোরআনের হক দাওয়াত যদি আমি না দিই, জাহান্নামে আগুন আছে না নাই? বিশ্ব নয় বলেন, সহিহ মুসলিমে বলো না, আস-সাকিতু আনিল হাক্কি শয়তানুল আখরাজ। যে ব্যক্তি অন্যায় দেখে চুপ থাকে, এটা মুমিন নয়, এটা মুমিন নয়, এটা বোবা শয়তান। কে বললেন? কে বললেন? এগুলো হলো বোবা শয়তান। মসজিদের খতিব মসজিদের মিম্বর থেকে হকের কথা বলতে হবে। মসজিদের খতিব মসজিদের মিম্বর থেকে সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, জেনার বিরুদ্ধে বলতে হবে, হারামের বিরুদ্ধে বলতে হবে। যদি মসজিদের খতিব সুদের বিরুদ্ধে না বলে, ঘুষের বিরুদ্ধে না বলে, এটা কখনো মসজিদের খতিব হতে পারে না। আল্লাহ বললেন, ওই মসজিদের খতিব যখন মারা যাবে, ফেরেশতারা জাহান্নাম থেকে জাহান্নামের চাবুক নিয়ে এসে তাকে পিটাতে পিটাতে জান কবজ করবে। নাউজুবিল্লাহ। কথাটা কে বললেন? কে বললেন? সে আল্লাহ আছে না নাই? আমরা বললাম, আল্লাহ আসলে কি আপনি পিড়াবেন? একটু আমাদেরকে বলেন, কোরআনের দলিল দেন। সে আল্লাহ বলেন, তোমরা কি জানো না এমনভাবে পিটাবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। কোরআনে বলে দিলেন, প্রথমে চাবুক নিয়ে এসে তাদের চেহারা পিটাবে, তারপরে তাদের পিঠে পিঠে পিটানো শুরু করবে। সে পিটানো খেয়ে পাগল হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, তুই তো খতিব ছিলি, তোর মুসল্লিদেরকে জীবনে সুদের বিরুদ্ধে বলেছিস কিনা? তুই তো খতিব ছিলি, কোনো সময় কোরআন থেকে তাফসীর করেছিস কিনা? তুই তো খতিব ছিলি, কোনোদিন একটা সূরার ব্যাখ্যা করেছিস কিনা? তুই তো খতিব ছিলি, মা বাবার হক দিতে হয় তুই বলেছিস কিনা? বোনের হক দিতে হয় বলেছিস কিনা? নাকি বাইয়ের সম্পত্তি জাল দলিল করে কেমন করে খেতে হয় এগুলো শিখিছস? এমন ভাই আছে বাইয়ের সম্পত্তি জাল দলিল করে খায়, আছে না নাই? আছে না নাই? বোনের সম্পত্তি দেয় না, এমন ডাকাত আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন, শোনো শোনো, ইউসিকুমুল্লাহু, পড়েন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। কে বললেন? কে বললেন? আল্লাহ বললেন, বোন পাবে এক, ভাই পাবে দুই। কিন্তু বোনের সম্পত্তি দেশ নাই, ভাইয়ের সম্পত্তি দেশ নাই, এমন ডাকাত আছে না নাই? হক বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাসরের ময়দানে নেতাকে ডাকবেন, নেতাকে আমলনামা দেওয়া হবে, কর্মীকে আমলনামা দেওয়া হবে। কর্মী আমলনামা পড়ে বলবেন, আল্লাহ আমি তো সুদ খাই নাই, আমি তো জানা করি নাই, আমি তো অন্যায় করি নাই, কেন আজকে আমি জাহান্নামে যাব? আল্লাহ বলল, তুই এমন নেতাকে ভোট দিয়েছিস, ওই নেতা ভোট পাওয়ার পরে সংসদে ঢুকেছে, কথা বলেন ঠিক কিনা? ওই নেতা ভোট পাওয়ার পরে সিনেমা হলগুলো চালু রেখেছেন। কিন্তু আল্লাহ বললেন, কারা সংসদে ঢুকবে জানো নাকি? আমরা বললাম, আল্লাহ সংসদে কারা ঢুকবে আপনি আমাদেরকে বলে দেন। সে আল্লাহ নিজেই বললেন, আল্লাযীনা, পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, যারা রাষ্ট্র গঠন করবে তাদের চারটি কাজ। কয়টি কাজ? আরো জোরে কোন? চারটি কাজ। আমরা বললাম, আল্লাহ প্রথম কাজ কি? আল্লাহ বলেন, প্রথম নাম্বার কাজ হলো আকামুস সালাহ। কি? আকামুস সালাহ। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? কোরআনে নামাজের কথা আছে না নাই? এই কারণে কোনো যদি রাষ্ট্র গঠন হয়, সরকার গঠন হয়, আল্লাহ বলেন ওই সরকারের প্রথম নাম্বার কাজ হলো নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। কি কাজ? নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে পিড়াইয়া জেলখানায় দাও। যদি তাও নামাজ না পড়ে তাহলে তাকে নামাজ শিক্ষা দাও, তাকে জেলখানায় বন্দি করে রাখো। যতক্ষণ পর্যন্ত না তারা নামাজি হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে। আজকে এখানে আসার পরে কিছু পোলাপন বিচার দিচ্ছে, আমার তো চিনে না, আমি মেহেদী হাসান আজাদ ফাজা দিই, আমার কে চিনে? ঠিক কিনা? এখনো নাম আপনারা আমাকে চিনছেন, ঠিক কিনা? তার আগে কি চিনছেন? চিনেন না, এখন চিনছেন। তো আমার গলা কিন্তু জুতা নাই, জুতা নাই, জুতা নাই। হুজুর জুতা চুরি চুরি হয়ে গেছে কমপক্ষে 20 জোড়া। এই যে মানুষগুলো নামাজ পড়তে এসে চুরি করে, এদের কারণ কি? কারণ হলো এদের নামাজ হয় না, ঠিক কিনা? এরা হলো মুনাফিকি, নামাজ পড়ে, ঠিক কিনা? আমরা বললাম, আল্লাহ মুনাফিকেরা মসজিদে আসে নাকি? আল্লাহ কয় 100% আসে। আমরা বললাম, আল্লাহ দলিল কি? কারণ ইমানদার মুসলমান দলিল ছাড়া কোনো কিছু বিশ্বাস করে। আল্লাহ বলেন, পড়েন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা মসজিদে আসে নামাজ পড়ে লোক দেখানোর জন্য, চুরি করার জন্য, ঠিক কিনা? তাই তো দেখি
মুসল্লি নামাজ পড়ে সুদের টাকা লাগে এমন নামাজি আছে না নাই? মুসল্লি নামাজ পড়ে ভাইয়ের সম্পত্তি জোর করে খায় এমন নামাজি আছে না নাই? মুসল্লি নামাজ পড়ে বোনের সম্পত্তি জোর করে খায় এমন নামাজি আছে না নাই? আমরা বললাম আল্লাহ এরা কারা? আল্লাহ বলে এরা হলো মুনাফেক। এরা কি? আবার আল্লাহ বললেন এদের নামে একটা জাহান্নাম আছে। আমরা বললাম আল্লাহ সে জাহান্নামটা কি? আল্লাহ বলেন পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ওয়েল নামক জাহান্নাম আছে। ওই ওয়েল নামক জাহান্নামে তারা কয়লা কয়লা হবে। নাউজুবিল্লাহ কর। এই নামাজিগুলো নামাজ পড়ে কিন্তু চুরি করে। আল্লাহ বলেন রাষ্ট্র যখন গঠন হবে ওই রাষ্ট্রের সরকারের 4টি কাজ। কয়টি কাজ? আরো জোরে কন। এখন যে বয়ান করি আল্লাহু আকবার, যদি স্বৈরাচার থাকতো আমার এখন নিয়ে যাইতো, ঠিক কিনা? কইতে আল্লাহ রূহ ওয়াজের দরকার। বহু ওয়াজ বন্ধ করে দিয়েছে বাবা, বহু ওয়াজ, অনেক ওয়াজের আলোচনা দাওয়াত দিয়েছে, কিন্তু ওই জালেমদের কারণে আমাকে নিষেধ করে দিত। হুজুর হইতো না, আপনি ডাইরেক্ট কর, হইতো না। আমি কি ডাইরেক্ট কইছি? কারণ নাম ধরছি, এইভাবে আমি আলোচনা করি, কিন্তু হুজুর হইতো না, আপনি রে হইতো না। আপনি যদি কবরতলে কিছু ওয়াজ করতে দিতেন তাহলে ইনশাল্লাহ আপনি গ্যারান্টেড, আপনারা সবাই পছন্দ করতো। যদি কইতেন মরি গেলে ফেরেশতারা মারিব আল্লাহুম্মা আমিন কান্দাতে পারতেন তাহলে কিন্তু হুজুর গিয়ে 1 নাম্বার। ঠিক আছে। এখন তো আপনি তাফসির করেন, সব গুমর বাং ফাঁস করে দেন। এই কারণে বলে মেহেদী হাসান আজাদি বালানা, ঠিক কিনা? আমিও তো বলি আমি তো বালানা, বালা লইয়া থাইকেও, ঠিক কিনা? যারা বালা তারা লইয়া থাও। সরকার গঠন করার পরে 4টি কাজ। প্রথম নাম্বার কাজ, তারা নামাজ কায়েমে আন্দোলন করবে। নামাজ লাগবে, নামাজ। কিন্তু আমরা দেখি সরকার অনেকবার গঠন হয়েছে, এই দেশে নামাজ কায়েমের আন্দোলন হয় নাই, ঠিক কিনা? সরকার অনেকবার গঠন হয়েছে, জিনাকারীরা এখনো জিনা করে, ঠিক কিনা? বড় বড় মন্ত্রীর হোটেলের মাঝে গাজার আড্ডা আছে না নাই? মদের আড্ডা আছে না নাই? জেনার আড্ডা আছে না নাই? এরা যদি আবার সংসদে ঢুকে এই দেশে শান্তি আসবে না, শান্তি আসবে না। আল্লাহ বলেন যারা রাষ্ট্র গঠন করবে প্রথম নাম্বার কাজ নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ কায়েম করবে। যতগুলা সিনেমা হল আছে সব সিনেমা হল বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? যতগুলা মদের আসর আছে সব মদের আসর বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? যতগুলা ঘুষের আসর আছে, দুদকের অফিস আছে, সবগুলো দুদকের অফিস শক্ত করতে হবে। এই দেশে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? খুনি আছে না নাই? খুনিরাও নেতা হয়, ঠিক কিনা? খুনিরাও কি হয়? নেতা হয়। কারণ আমাদের দেশে এখন যারা হক কথা বলে তাদের কোনো দাম। আল্লাহ বলেন প্রথম নাম্বার কাজ নামাজ কায়েম করবে। দ্বিতীয় নাম্বার কাজ ওয়াতাউ যাকাত, যাকাত দিবে। কি দিবে? 3 নাম্বার ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কথাটা কার? আরো জোরে কর। তাহলে একজন সরকারের কাজ হলো কয়টা? আরো জোরে কর। এই কোরআন আইনটা কে দিয়েছেন? কে দিয়েছেন? সরকার গঠন করার পরে নামাজ, তারপর হলো যাকাত, তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আর আমরা বললাম আল্লাহ 4 নম্বর কাজটা কি? সে আল্লাহ বলেন একটু চা হবে। সে আল্লাহ বলেন 4র্থ নম্বরের কাজ হলো ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তাদের দুনিয়ার যত কষ্ট, যত বেদনা, যত দুঃখ সব কিছু একজনের কাছে বলতে হবে। তিনি কে? নাকি ফিরে দরবারে যাবেন? কোনো খাজার দরবারে, কোনো আব্বার দরবারে? খাজার দরবারে যায় মিছিল আনে। মাইন্ড করেন না, আমরা ফিরাউলিয়ার বিরোধী না, আমরা ফিরাউলিয়াকে অন্তর লালন করি। এই বাংলাদেশ শাহজালালের দেশ, কথা বলেন ঠিক কিনা? শাহপুরানের দেশ, শাহ মাকদুমের দেশ। এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এখানে কোনো নাস্তিকের বাংলাদেশ না, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের বিরোধিতা করি যারা বন্ডামি করে, আছে না নাই? বন্ডা আছে না নাই? জিগির করে আছে না নাই? আবার বলে লাভদি হালদি করো জিগির, জব্দি আল্লাহ খুশি হয়। লাভদি হালদি জিগির করে। আমরা আল্লাহকে বললাম আল্লাহ জিগির কেমন করে করবা আপনি বলে দেন। সে আল্লাহ জিগিরের সিস্টেম বাজাচ্ছেন, আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والعصال ولا تكن من الغافلين। কথাটা কার? কে বলেছেন? আল্লাহ বলেন জিকির করতে হবে ভয়ের সঙ্গে। কিসের সঙ্গে? ভয়ের সঙ্গে, একতা, নিজের মনে মনে সংকোচনে জিকির করতে হবে। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমাদের দেশে জিকির আছে, জিকির করতে করতে গাছে উঠে যায় মনে হচ্ছে কয় এই জিকির কে জিকির আর ফিরে আরে জিকির দিয়ে সকাল সন্ধ্যা 4 বেলা করে জিকির করিতে। আমি বললাম এই জিকির করলে কি হয়? কলব পরিষ্কার হয়। আমি বললাম তাহলে কলব পরিষ্কারে জিকির বুঝি, তাহলে আমিও করি। কিছু লোক জিকির করা শুরু করলেন, জিকির করতে করতে হাঁটতেছেন রাস্তা দিয়ে, আর অন্যজনে মনে করছিল মনে হয় কুত্তা কামড় দিছে। কি কামড় দিছে? কুত্তা। ঘর থেকে একজন লাড়ি নিয়ে আসলেন, মনে করতেছে কুত্তা কাউরে কামড়াইতেছে যাইতেছে, লাড়ি লইয়া দিছে দর, দেখতেছে মানুষ। ওমা কয় মানুষ কুত্তা না। কিও ভাই কি করেন? জিকির কেডা দিছে আমার ফির? কইছে রাস্তা হাঁটার সময় জিকির করতাম, ঘুমানোর সময় করতাম, আবার খাওয়ার সময় করতাম। তখন বললেন ভাই আপনার এই জিকির পুলিশের লাড়ির বাড়ি ছাড়া ঠান্ডা হবে না, ঠিক না? অন্য এক দরবারের মাঝে জিকির করে, জিকির করতে করতে ওয়াজের সামিয়ানার উপর উঠে যায়। আমি তখন প্রশ্ন করলাম যদি একটা মন্দার গাছ থাকতো বেটা মন্দার গাছে উঠতি। তখন বলে না হুজুর এখানে কাঁড়া আছে। তো আমি কইলাম তুই না জিকির করতে করতে সেন্সলেস, তুই তাহলে কেন বুঝোস এর মাঝে কাঁড়া আছে? বুঝা গেল যাতে মাতাল তালে ঠিক, ঠিকই না? এগুলা সব অন্তরে বন্ডামি, সব অন্তরে কি বন্ডামি। জিকির করতে হবে আল্লাহর মনে মনে। কোন পীরের দরবারে গিয়ে জিকির এনে জিকির করবেন লাফা এটা হবে না। কোন পীরের দরবারে গিয়ে মনের শান্তি প্রকাশ করা যাবে না। মনের শান্তি প্রকাশ করতে হবে একজনের কাছে, তিনি কে? আর যেরকম তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে তো, হবে তো। তারপরে আল্লাহ বললেন আমার সঙ্গে সাক্ষাৎ হবে। ওই নেতাকে সামনে ডাকে আনবেন যে কিতাব দেখলেন, বললেন তুই তার জন্য যে সুপারিশ করেছিস সে সেটাই পাবে। বললেন আল্লাহ কি সুপারিশ করলাম? আমি তো জানা করি নাই, আমি তো ব্যভিচার করি নাই। আল্লাহ বলবেন তুই যে ওই নেতাকে ভোট দিয়েছিস, ভোট দেওয়ার পরে সংসদে পাঠাইছস, তোর নেতা হইছে, নেতা হওয়ার কারণে সমাজে সুদের কারবার চালাইছে, জেনা চালাইছে। তোর নেতা মন্ত্রীদের হোটেলের ভিতরে বসে বসে নারী নিয়ে নেচেছে। তোর নেতা যত গুনাহ করেছে তার 50% তুই পেয়ে গিয়েছিস, ঠিক না? তোর নেতা যত গুনাহ করেছে সব গুনার ভাগ তুই। মাইয়াসফা শাফাআতান হাসানা, ভালো সুপারিশ করলে ভালোটা পাবা, আর খারাপ সুপারিশ করলে খারাপটা পাবা। ভালো মানুষকে ভোট দিয়ে সংসদে ঢুকাবা, সে নেতা হওয়ার পরে যতগুলো ভালো আমল করবে সব আমল আমার আমল নামার মাঝে আসার সম্ভাবনা আছে না নাই? আর যে বলেন আছে না নাই? এটা হলো সদকাতুল জারিয়ার মতন। বিশ্বনবী বললেন সহিহ মুসলিমের বর্ণনা, ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। আদম সন্তান মরার পরে দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল জারি থাকে। কয়টি আমল? আর জোরে কোন? পুলিশ আইব নাকি আর্মি আইব? তো ডরান কেন? আরো জোরে বলেন কয়টি আমল? কয়টি আমল? 3টি আমল। প্রথম নাম্বার আমল সদকাতুন জারিয়া, ভালো সদাকা। যদি আপনি এই চন্দ্রগড়া মসজিদে দান করেন, একটা টিউবওয়েল দেন, আপনি মারা যাবেন, কবরে চলে গিয়েছেন, যতদিন পর্যন্ত এই টিউবওয়েলটা চান্দগাড়া মসজিদে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মাঝে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ কর। 2 নাম্বার হলো ইলমুন ইনতাফা বিহি, ভালো ইলম। যদি আপনি একজন ছাত্রকে ভালো ইলম শিক্ষা করেন, আমাদেরকে কি আমাদের উস্তাদেরা পড়ায় নাই? আমার উস্তাদকে আমার পড়ায় নাই? আমি তো আমার উস্তাদকে এক বসায় 200 হাদিস পর্যন্ত শুনেছি মুখস্থ। আল্লাহু আকবার। আমি আমার উস্তাদকে এক বইটা 100 হাদিসে শুনাইছি মুখস্থ। কিন্তু আমার উস্তাদ আমার হাদিসগুলো শোনার পরে আমাকে দোয়া করেছে। এখন আমার উস্তাদগুলো মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এখন তারা কবরে আছে। এই যে আমি আপনাদের সামনে হাদিসগুলো শোনাই, এই হাদিসগুলোর নেক সওয়াব আমার উস্তাদের কবরে চলে যায় অটোমেটিকলি। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। কি সন্তান? আমার আব্বা কিন্তু বিদেশ, কোথায়? হয়তোবা কাজ করে নতবা ঘুমায়। আমার আম্মা কিন্তু এখন ঘরে আছে না নাই? ঘরে শুয়ে আছে, নতবা কোরআন পড়ে, নতবা আম্মু বসে আছে। কিন্তু আমি সন্তান, কোরআন থেকে তাফসীর করি, কোরআনের কথা আপনাদেরকে শোনাই। আমার আল্লাহ বলে শোনো মেহেদী হাসান আজাদী, তুমি কোরআন পড়ো, শুধু তোমার সব হয় না, শ্রোতাদের হয় না, তোমার মা বাবার আমল নামার মাঝে আমি 50% পৌঁছাইয়া দিই।
তাহলে আমার মা বাবার আমলনামার মাঝে সওয়াব আছে না নাই? আমার আব্বার আমলনামার মাঝে সওয়াব আছে না নাই? ভালো সন্তানকে ভালো করবেন, এই চন্দ্রগড়া হেফজখানায় পড়াবেন। আপনি বাবা মারা যাবেন, আপনি মা মারা যাবেন, আপনার সন্তানের আমলনামার মাঝে, আপনার আমলনামার মাঝে যিনি ভালো আমল দিবেন তিনি কে? তিনটা আমল জারি থাকে। ঠিক আপনার নেতাও এটা সদকাতুন জারিয়া, তাকে ভোট দিয়েছেন, আপনি ভোট দিয়ে মারা গেছেন, কবরে চলে গেছেন। এখন কবরে যাওয়ার পরে আপনি তো এমন নেতাকে ভোট দিয়েছেন যে নেতা কই মসজিদে আল্লাহর কথা চলতো না, এমন ডাকাত আছে না নাই? আছে না নাই? তারা বলেন ইসলামে এটা নাই ওটা নাই, আছে না নাই? কোবায়লা আছে না নাই? খাইয়ালা আছে না নাই? এই নেতারে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে দাড়ি তো নাই, নামাজও নাই, দাড়িও নাই। আবার কিছু মানুষ আছে, কিছু হাজি আছে, হজ করার পরে নামার আগে আল হাজ লাগায়, এমন ডাকাত আছে না রে? আছে রে? আমনগো এলাকায় নাই, আমগো হানোর আছে। আল্লাহ বললেন হাসরের ময়দানে কিছু হাজিকে বলবে সামনে আয়, তুই কি হজ করেছিস নাকি? সে বলবে আল্লাহ হ্যাঁ আমি তো হজ করেছি। আল্লাহ বলবে না, তোর হজ হয় নাই, এটা মানুষ দেখানোর জন্য হয়েছে। সে বলবে আল্লাহ কেমন করে মানুষ দেখানোর জন্য হলো? আমি না হজ করলাম। আল্লাহ বলবেন তুই হজ করেছিস, মানুষ তোকে আলহাজ বলার জন্য। যা যা দুনিয়ার জমিনে আলহাজ বলেছে, আমার কাছে আজকে তুই কিছু চাইতে পারবি? জাহান্নামে চলে যা, জাহান্নামে যা। দুনিয়াতে আলহাজ বলেছে, অনেক মানুষ দান করে মানুষকে বলে এই দানের একানা মূল্য নাই। বললেন কে? আরো জোরে কোন। আবার অনেক মানুষ নিজে নামাজ পড়ে, অন্যকে হেঁটে হেঁটে বলে আমি রাত্রে তাহাজ্জুদ পড়েছি, এমন নামাজি আছে না নাই? এদের নামাজ, এদের দান সদকা কবুল হবে না। বললেন কে? সদকাতুন জারিয়া, এটা হলো ভালো সদাকা, ভালো এলেম। সন্তানকে হাফেজ বানান, কবরে চলে যাবে। ভোট যাকে দিবেন, ওই ভোট দেওয়ার কারণে আপনি মারা গিয়েছেন, কিন্তু সে সংসদে গিয়েছে, সংসদে যাওয়ার পরে সে সুদের কারবার করে, গাঁজা খায়, মদ খায়। এখন আপনি তো ভালো মানুষ, নামাজি মানুষ, তাকে ভোট দেওয়ার কারণে আপনার কবরে আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ কোন। আরে জোরে কোন। ওই নেতা থেকে সাবধান হওয়া দরকার আছে না নাই? এবার আল্লাহ বলবেন কার জন্য সুপারিশ করলে সেই নেতাকে সামনে নিয়ে আয় হাসরের ময়দানে। নেতাও আসবে, কর্মীও আসবে। কর্মী আসার পরে এবার কর্মীকে বলবে কিতাব পড়। সে কিতাব দেখে দেখবে জেনার গুনাহ, মদের গুনাহ। সে বলবে আল্লাহ আমি মদ খাই নাই, জানা করি নাই। আল্লাহ বলবে তোর নেতা মদ খেয়েছে, জানা করেছে, নেতার 50% গুনাহ তুই কর্মীর মাঝে দিয়ে দিলাম। এবার কর্মী বলবে আল্লাহ কি কর, তাহলে আমার নেতার কোনো বিচার হবে না। নেতাকে সামনে নিয়ে আসো। নেতাকে সামনে নিয়ে আসার পরে আবার কর্মী নেতার বলবে ও নেতা এগুলা সব কোরআনের ভিতরে আছে, আল্লাহর কসম বানাই বলতেছি না। তখন কর্মী নেতাকে বলবে ইন্না কুন্না, পড়েন ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা আমাকে জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাও, তোমার কথা মতে না আমি মানুষের ঘর ভেঙেছি, আছে না নাই? ও নেতা তুমি আমাকে ওয়ার্ডের সভাপতি বানাবা, ইউনিয়ন সভাপতি বানাবা, উপজেলা সভাপতি বানাবা, তুমি আমাকে রাষ্ট্রের অমুক ক্ষমতা দিবা, আমি তোমার ক্ষমতা অনুযায়ী তুমি আমাকে যেমনে বলেছো এমনি কোবাইছি। এমন কর্মী আছে না নাই? তুমি আমাকে যেমনে বলেছ এমনি অন্যের ঘর ভেঙে ফেলেছি, আছে না নাই? তুমি আমাকে যেমনে বলেছ 5 আগস্টের পরে অমুকের বাড়িতে হামলা করেছি, অমুকের গরু নিয়ে গেছি, অমুকের বাড়ি ভেঙে ফেলেছি। সে অন্য দলের রাজনীতিবিদ ছিল তো কি হয়েছে? ইসলাম বলে সে যদি কুফর করে তার গায়ে হাত তোলা যাবে। ইসলাম বলে সে যদি জালেমে হয় তার ঘরে আঘাত করা যাবে। সে যদি জালেমে হয় তার ঘরের গায়ের মাঝে ফুলের টোকাও দেওয়া যাবে না। কে বললেন? কে বললেন? আল্লাহ নিজে বললেন খবরদার কোন মানুষকে হত্যা করো না। ওমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কে বললেন? কে বললেন? আল্লাহ বলেন কেউ যদি আমার একটা মুমিন বান্দাকে হত্যা করে, একজন বান্দাকে হত্যা করে, সে কাফের হোক, আমি আল্লাহ ওই হত্যার কারণে তাকে জাহান্নামে ফালাবো। নাউজুবিল্লাহ কর। আরে জোরে কর। এখন আমাদেরকে মারছে কি মারে নাই? আমাদের কর্মীদেরকে মারে কি মারে না? আমাদের ভাইদেরকে মারে কি মারে না? আপনাদেরকে মারে কি মারে না? আমাদেরকে যারা মেরেছে আমরা বিচার দিচ্ছি কার কাছে? সকল বিচারের শ্রেষ্ঠ বিচারক কে? ইমানদার বিশ্বাস করে আল্লাহ ছাড়া বিচার করার মতো আর কেউ দুনিয়াতে যারা বিচার করে তারা ল্যাংটা হয়ে যায়, ঠিক না? সেই বিচার, সেই বড় উপমা হলো বিচারপতি মানিক্যা। বিচারপতি
মানিক চিনেন তো, শ্রেষ্ঠ বিচারক, উনি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারক। সে বলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমি নিজেই ফাঁসি দিয়েছি, আমি গর্ববোধ করি, কিন্তু সময় এসেছে এমন উন্দুরের গর্ত পাইনি ফালানোর জন্য, ঠিক না? এখানে আল্লাহ বললেন শোনো আমি কেমন তুমি জানো নাকি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কে বললেন? কে বললেন? আবার আল্লাহ সূরা 3 এর লাস্টে বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আবার আল্লাহ নিজেই বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও কঠিন পাকড়াও, আমি আল্লাহ ধরলে মাগার ছাড়ি না, ঠিক না? সে আল্লাহ ছাড়া নাই, ওই আল্লাহ থাকবে কি থাকবে না? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বললেন অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলো না, কিন্তু নেতা তোমার কথা ধরে আমি অন্যের গরু নিয়ে গেছি, এমন কর্মী আছে না নাই? তোমার কথা ধরে রাতের অন্ধকারে অমুকে কোবায়া দিছি, আছে না নাই? তুমি কেছে কোবায়া লাও, আছে না নাই? অমাল ভয়ে বলেছিল আগামীকালকে রাজপথ দখল করিতে হইবে, তাই রাজপথ দখল করিতে গিয়ে আমি কর্মীদেরকে কোবাইয়া ছাতা পাতা করে এলাছি, আছে না নাই? আল্লাহ বলবে কি কসবে না, তোর নেতা কয়েছে, নেতারা ডাক দে। এবার নেতা সামনে আসবে, নেতা সামনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নেতা সামনে আসো, কিছু বলবেন? আচ্ছা, নেতাকে সামনে নিয়ে আসবে, আবার বলো নেতারা সামনে আন। কর্মী যখন নেতার নামে বিচার দিচ্ছে, বিচার দেওয়ার পরে কর্মী বলবেন নেতা সামনে আসো। আল্লাহ বলবেন ও নেতা কথাগুলো সব ঠিক নাকি? তুই নাকি তোর কর্মীকে বলেছিস অন্যের ঘর ভাঙার জন্য? এবার নেতা ফল্টি, নেতা কি ফল্টি, সেটা কোরআনে আছে না নাই? আমরা আল্লাহকে বললাম আল্লাহ নেতা কেমন করে ফল্টি লইল আপনি আমাদেরকে বলে দেন। সে আল্লাহ বলেন, নেতা তখন বললেন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, ও কর্মী আমি কি তোমাকে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছি নাকি? ও কর্মী আমি কি তোমাকে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছি নাকি কোন নবীর উপমা দিয়ে ডাকেছি? কোরআন দিয়ে ডাকেছি, হাদিস দিয়ে ডাকেছি, কোন মসজিদের ইমাম সাহেবের উপমা দিয়ে ডাকেছি, কোন ওলি আল্লাহর উপমা দিয়ে ডাকেছি, কোন আলেমের উপমা দিয়ে কি তোমাকে আমি ডাকেছি? তোমাকে কোরআন দিয়ে কি আমি আহ্বান করেছি? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, এমনিই তোমাদেরকে ডাক দিয়েছি, ক্ষমতার কথা বলেছি, টাকার কথা বলেছি, পয়সার কথা বলেছি, আমার ডাকে তোমরা দলে দলে সাড়া দিয়েছ, আজকে কেন আমাকে বাঞ্ছনা দাও, আজকে কেন আমাকে গালি দাও? তখন কর্মী বলবেন ফালা তালুমুনি, পড়েন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে বাঞ্ছনা দাও, আমাদেরকে গালি দিও না, ঠিক না? ওই দিন কর্মী কইব, নেতা কইব তোরে আমি চিনিয়ে না, তোরে কি আমি কোরআন দিয়ে ডাকছি, তোকে কি হাদিস দিয়ে ডাকছি? তখন কর্মী বলবে হায় হায় কি কইলেন নেতাজি, আজকে আমিও ধরা আপনিও ধরা, এখন কি করা যায়? তখন আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছে। কর্মী বলবেন রব্বানা, পড়েন রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তখন কর্মী বলবে আল্লাহ আমার নেতাকে সামনে নিয়ে আসো, তাকে পদতলে দিয়ে আমি জাহান্নামে যেতে চাই, কারণ এই নেতা আমার পথভ্রষ্ট করেছে, এটা আমাকে পথভ্রষ্ট করেছে, এটা আমাকে ইসলামী আন্দোলন করতে দেয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটা থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। ও আল্লাহ তোমার রাজনীতি আমাকে করতে দেয় নাই, তোমার কোরআনে কথা বলতে দেয় নাই, তোমার কোরআনে কর্মীদেরকে বলছে ক রাজাকার, রাজাকার আছে না নাই? রাজাকার আছে না নাই? শাহবাগের মোড়ে আমি মিছিল করেছি, মৌলবীদের গদিতে আগুন লাগাও একসাথে, মৌলবাদ বলে গালি দেয় আমাদেরকে, আছে না নাই? কি চমৎকার কথা! আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি চমৎকার একটা কথা বলেছেন। সাঈদী সাহেব কত সুন্দর করে কথা বললেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে তারা বুঝে না, তারা বোকা। হ্যাঁ আমরা তো মৌলবাদী হবই, কারণ আমরা হলাম মূল, মানে মূল থেকে এসেছে, আমরা হলাম মূলবাদী, তোরা হলি আগাবাদী। বেটা গোড়া ধরে লারা মারমু, আবার তোরা মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বি, কথা বলে ঠিক না? এ বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ, খান জাহানির বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। কোন নাস্তিকের জন্য বাংলাদেশ ছেড়ে দেওয়া হবে না, কোন ইসলাম বিদ্বেষের জন্য বাংলাদেশ ছেড়ে দেওয়া হবে না। আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, কথা বলতে হবে ঠিক কিনা? কারা কারা রাজি আছো দুই হাত আল্লাহ দেখাও। হাত নাম, আল্লাহ আল্লাহ কবুল করে পড়ে আমিন।
তখন নেতা ধরা, কর্মীও ধরা। এবার আল্লাহ আরো সুন্দর সুন্দর কথা বলেছে, শুনবেন তো? শুনবেন তো? আমার গলার অবস্থা খুব হালুয়া ডাইট। আমি মাহফিল করছি 3টা, কয়টা? মাগরিব পরে করছি ফাটোয়ার, তারপরে ঈশার পরে করলাম ঠোলাপাড়া, এখন আইসি এখানে। না করলেও নয়, নিষেধ করলে মনে কষ্ট যাবে। এতাকো কেউ দেখছেন নেহেমিয়ন না উঠতে না উঠতে কি কয়, অহংকারী হয়ে গেছে, ঠিক না? কইব না কথা, কবে হেবড়া আলোচনা করে তুই কয় জিনিস এখনো বুঝি আপনি বাপ লই লেছেন। এই কারণে বললাম ভাই বাপ লই না রে, বাপ লই না, আমার কণ্ঠের জ্বালা আমি নিজেও বাসি না, ঠিক না? আমি বক্তা হলাম, তরুণ, আলোচনা করব দারুণ, কথা বলেন ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো? সামনে কিন্তু আরো আলোচনা আছে, লোড নিতে পারবেন তো? আজকে মাথাটাকে একদম ক্লিয়ার করে ফ্রেশ করে ঘরে যাবেন ইনশাআল্লাহ। আমরা আম বাম গোয়ার ডিম হোয়ার ডিম চাই না, ঠিক কিনা? আমরা এখন সামনের বাংলাদেশ চাই, আর বাংলাদেশ চাই আল কোরআন দিয়ে পরিচালিত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তখন কর্মীকে বলবে তুই কি কোরআন পড়স নাই, নেতাকে বলবে তুই কি কোরআন পড়স নাই। কোরআনের ভিতরে আমি আল্লাহ একটা বিধান দিয়েছি, সেই বিধান পড়েছো কিনা? আমরা বললাম আল্লাহ সেই বিধানটা কি? আল্লাহ নিজেই বললেন পড়েন, যারা পড়েন পড়েন। যদি আপনারা আমার সঙ্গে না পড়েন মানুষ বলবো আমি বানায়া কই। এই কারণে আমি আপনাদেরকে বলি পড়েন, যারা হাফেজ আছে আপনারা পড়েন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বললেন? কে বললেন? আর যে বললেন কে বললেন? আল্লাহ বললেন যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না তারা কাফের। কে বলেছেন? যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না তারা জালেম। কে বললেন? কারণ যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না তারা ফাসিক। কথাটা কে বললেন? এখন আমাদের সমাজে যখন বিচার হয় সমাজে কি কোরআন থাকে না? কোরআন থাকে নাকি? আরে জোরে কোন। সহিহ মুসলিমে একখানা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন যখন বিচার করবা সমাজে, হাত বা হুদুদ করবা, বিচার ফয়সালা করবা, তোমাদের সামনে থাকতে হবে কোরআন। কি থাকতে হবে? বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আহকামা বিহি আদালা ওয়া মান আহকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যখন কোরআন দিয়ে বিচার করে সত্য বিচার করে, যখন কোরআন দিয়ে ফয়সালা করে সত্য ফয়সালা করে, যখন কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে সত্য ডাকে, যে ব্যক্তি কোরআনের পথে মানুষদেরকে ডাকে, হেদায়েতের পথে মানুষদেরকে ডাকে, রাব্বুল আলামিন আগে যে ডাকে তাকে হেদায়েত দেয়, তারপরে শ্রোতাদেরকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ কোন। মানে আমি যে আপনাদেরকে কোরআনের কথা বলতেছি, সর্বপ্রথম আল্লাহ আমাকে হেদায়েত দিবে, তারপর আপনাদেরকে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহ বলেন বিচার করবা কোরআন দিয়ে। খুব মনোযোগ। আমাদের দেশে যখন বিচার হয় টেবিলের উপরে ফানের বাঁটা থাকে, ঠিক কিনা? সুপারি থাকে, ঠিক কিনা? বেনসন সিগারেটের প্যাকেট আছে না নাই? জর্দা আছে রে, এর পরে ঘুষ আছে না নাই? যারা বিচার করে এদের ফ্যাট বড্ডা আছে না নাই? মোজ বড্ডা আছে না নাই? গালের মাঝে দাগ আছে না নাই? দেখতে শয়তানের মতো আছে না নাই? বিচার করার সময় কথাও গোছাই বলতে পারে না, এমন ডাকাত আছে না নাই? আল্লাহ বললেন যখন বিচার হবে বিচারের প্রথম নাম নিতে হবে কার? আল্লাহ বলেন প্রত্যেক কাজে তোমরা বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার আগে আল্লাহ বললেন পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান থেকে আশ্রয় চাইবা বিচারের আগে, যেখানে হোক বিচার, সমাজের মেল হোক দরবার হোক যেটাই হোক, শয়তান থেকে আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? কিন্তু কি শয়তান থেকে আশ্রয় চাইবে? বিচার করতে যায় বড় বড় ইবলিস শয়তান, ঠিক না? বড় বড় ইবলিস শয়তান, যাদের নামাজ নাই, যাদের হজ নাই, যাদের ভালো কথা নাই, বা যাদের মুখে দাড়ি নাই, যাদের গায়ে টুপি, মাথায় টুপি নাই, যাদের গায়ে পাঞ্জাবি নাই, এরা সমাজে বিচার করে, ঘুষ খায়, সুদ খায়। এমন বিচারক সামনে আমরা চাই না, চাই না, কথা বলে ঠিক না? কিন্তু বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে সে সত্য কথা বলল, কিন্তু কোরআন থেকে কোনো বিচার নাই। জেনা করলে পুরুষ যদি জেনা করে বিবাহিত, তাকে পাথর নিক্ষেপ করে উড়িয়ে দাও। কথাটা কে বললেন? আরো জোরে বলেন। আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়া তাজাল্লা। জেনাকারী যদি পুরুষ হয় অথবা মহিলা হয়,
অবিবাহিত হলে 100 বেত দিয়ে ছেড়ে দাও, আর যদি বিবাহিত হয় তাহলে পাথর নিক্ষেপ করে উড়িয়ে দাও। কে দিলেন আইনটা? আবার আল্লাহ বললেন যদি কেউ চুরি করে তাদের হাতটা কেটে দাও। কথাটা কার? আস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কথাটা কে বললেন? কে বললেন? আল্লাহ বলেন চোর যদি চোর পুরুষ বা মহিলা হয়, ফাকতাউ কেটে দাও আইদিয়াহুমা তার হাত। আইনটা কে দিয়েছেন? কিন্তু দেখা যায় গ্রামে যারা বড় বড় চোর তারা এগিয়ে বিচার করে, ঠিক না? সংসদে কথা যারা বলে তারা বড় বড় চোর, ডাকাত, হাইজাকার, ঠিক না? দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আছে না নাই? এরা আবারও সংসদে ঢুকতে চায়, এদেরকে সংসদে ঢুকে দেওয়া যাবে না। রাজি আছেন তো মুসলমান? কারা কারা রাজি? দুই হাতে আল্লাহ দেখা বেটা। একটা মানুষ একটা ঢুকে না, মিয়ার ভিতরে একটা ঢুকে তাকবীর দেওয়ার মতো একটা মানুষ হোক না গা। আপনি ইসলামী আন্দোলন করেন না ভাই? আল্লাহ ক্ষমা করুক পড়ে আমিন। এমন লোকদেরকে আমরা চাই না, ঠিক না? বিচার যারা করতে হবে তারা প্রথম বিচার শুরু করতে হবে আল্লাহর নাম দিয়ে। কার নাম দিয়ে? আরো জোরে বলেন, কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে বিচার করতে হবে। বিচার ফয়সালা শুরু করতে হবে। ওমান আহকামা বিহি আদালা, আদেল করতে হবে কোরআন থেকে। ওমান আমেলা বিহি উজরা, কোরআন থেকে আমল করতে হবে। এখন কোরআন থেকে আমল নাই, আমল আছে আমাদের বাবা থেকে, আছে না নাই? এই সিরিয়াস গ্রামে বিশাল বড় এক ভান্ডারি মাহফিল আছে না নাই? আছে না নাই? আমি শুনেছিলাম আপনাদের এখানে নাকি নাচা গান হয়, এটা কি সত্য? এই কথা কি সত্য? নাচা গাছা হয়? নাচা গাছা হয় কি? বুঝছি। কি কি বলে নাচে এরা? কয় আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আছে না নাই? কোরআন থেকে আমল নাই, আমল হলো তাদের বাপদাদা থেকে। আব্বা আমল করেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমিও করি ইল্লাল্লাহ। কিন্তু বিশ্বনবী বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কলিজায় শান্তি লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, আল্লাহু নাম যতই জপি ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে পানের গোলাপে বাগে, আল্লাহু নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, আল্লাহু নাম যতই জপি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নামের ভিতরে মধু আছে না নাই? ওই নামে জিকির করতে রাজি আছেন তো? ওই নাম পড়বেন তো? সে আল্লাহর নামে বিচার করতে হবে, আল্লাহর নামে ফয়সালা করতে হবে। কিন্তু আমার আল্লাহর নাম লয় না, লয় খাজার নাম, আছে না নয়?